একটা বিষয় মনে করার চেষ্টা করছিলাম যে সবশেষ কবে অস্ট্রেলিয়া এমন অসহায় বোধ করেছে, সবশেষ কবে অস্ট্রেলিয়ার বোলাররা এমন অসহায় ছিল। সবশেষ অ্যাশেজ যেখানে কামিংস, লায়ন তারা খেলতে পারেননি, মানে দু একটা ম্যাচ মিস করেছেন ইনজুরি কারণে, সেই সময়টাতেও ওই বোলিং অ্যাটাকও এতটা অসহায় ছিল না। এবার যেটা তারা ফিল করছে, মানে এর থেকে উইক দল ছিল অ্যাশেজে, এর থেকেও, কারণ এমন লাইন আপ, এমন বোলিং লাইন আপ তারা এর আগে পায়নি, মানে পেয়েছে পেয়েছে মানে সবশেষ অ্যাশেজের ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, তারপরেও তো এতটা অসহায় ছিল না। কিন্তু এতটা অসহায় লেগেছে, এতটা ডেসপারেট লেগেছে, তারা বল করছে, তারা ফিল্ডিং করছে যেভাবে, তারা স্লেজ করার চেষ্টা করছে, তারা কথা বলছে, এবং যখন বাংলাদেশের প্লেয়াররা সেঞ্চুরি করছে, 50 করছে, ভালো পার্টনারশিপ করছে, অ্যাপ্রিসিয়েট করছে না, অথবা মনে হচ্ছে বিরক্ত, এমনটা তো হয়নি। ওরা তো উদযাপন করে, সাথে যখন বাংলাদেশের বা অপোনেন্টকে ভালো করে তালি দেয়, কথা বলে, সেটা আমরা সবসময় দেখে এসেছি। এবার দেখেছেন, আমার মনে হয় না, দেখা যায়নি। প্রথম দিকে মনে হয়েছে তারা খুবই বেশি রিল্যাক্স, তারা বাংলাদেশকে সমীহ করছে, রেসপেক্ট করছে, কিন্তু এখন সত্যি সত্যি বাংলাদেশ অপোনেন্ট হয়ে গেছে, অপোনেন্ট হয়ে গেছে, এবং তারা কোনোভাবে এনজয় করছে না, টেনশনে পড়ে গেছে এবং অসহায় হয়ে গেছে। 8জন বোলার বল করেছেন সেখানে, স্টার্ক, হ্যাজেলউড, কামিংস, লায়ন, ওয়েবস্টার, গ্রিন, সেখানে বল করেছেন। আহ, এছাড়াও বাকি দুজন লেবুশানে বল করেছেন এবং হেইড বল করেছেন। 8জন বল করেছেন, তারপরে তার উইকেট পাচ্ছিল না। মানে সবশেষ যখন মিরাজ এবং হাসান মাহমুদ ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল যে কারা ব্যাট করছেন, এত স্বাচ্ছন্দ্য বোধ করছে, এত ভালো ব্যাট করছে। দেখুন, সবসময় মাথায় রাখতে হয় নতুন বল খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে টেস্ট ক্রিকেটে। যখন 80 ওভার শেষ হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে সাথেই নতুন বল নিয়ে নিয়েছে, এবং প্রথম বলটাতেই স্টার্ক কিন্তু আউট করতে নিয়েছিলেন, প্রথম বলটাতেই কিন্তু আউট করতে নিয়েছিলেন, উইকেট পেতে নিয়েছিলেন, কিন্তু সেখানে পাননি। তবে এরপরে উইকেট পেয়েছেন 11 রানের ব্যবধানে, ওরা 3টা উইকেট নিয়েছে। কিন্তু এরপর কি দারুণ দক্ষতায় মিরাজ এবং হাসান মাহমুদ দুজন পার্টনারশিপ করলেন, 24.3 ওভার ব্যাট করেছেন। মানে এই সময়টাতে কতটা অসহায় মনে হয়েছে ওদেরকে। কখনো কেভিন গ্রিন আসছেন, কখনো ওয়েবস্টার আসছেন, কখনো স্টার্ক আসছেন, কখনো লায়ন আসছেন, কখনো কামিন্স নিচে আসছেন, কখনো হ্যাজেল বল করেছেন, কোনো লাভ হয়নি, একটা উইকেট পাওয়া যায়নি। এমনটা নয় বাংলাদেশ দল, মানে আমরা অবাক হয়েছি, সবাই অবাক হয়েছে, এত ভালো বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ এত দারুণ ব্যাট করবে। এবং ওই যে প্রস্তুতি ম্যাচ 54 রানে অল আউট হওয়া, সেটা হয়তো আশা দিচ্ছে ওদেরকে যে বাংলাদেশকে হয়তো নেক্সট ইনিংসে এমনভাবে আউট করা যাবে। কিন্তু মিরাজ এবং হাসান মাহমুদ আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে 3জন বোলার বল করেছে মাত্র, অপোনেন্ট মানে অস্ট্রেলিয়া একাদশের মাত্র 3জন বোলার বল করেছে, এখানে 8জনকে দিয়ে কামিংস সেই সাফল্যটা পাচ্ছিলেন না। মনে হচ্ছিল যে তারা 3টা উইকেট নিয়ে ফেলেছে 11 রানের ব্যবধানে, হয়তো বা বাংলাদেশকে তারা খুব দ্রুত গুটিয়ে দিবে, 110-120 রানের লিডই বাংলাদেশ দল পাবে। কিন্তু ওই পার্টনারশিপে এতটা অসহায় লেগেছে, যাদেরকে নিয়ে বলা হচ্ছিল বাংলাদেশ দলকে 2.5 দিনে অথবা 3 দিনে খেলা শেষ করা হবে এবং ইনিংস ব্যবধানে হারবে, এবং সেখানেও মানে অস্ট্রেলিয়ার সমর্থকদের মাঝে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মাঝে এবং ওখানে কর্মকর্তাদের মাঝেও আমরা দেখেছি, বিভিন্ন নিউজে দেখেছি, সেই কথা এসেছে যে বাংলাদেশকে দ্রুত অল আউট করে দাও, 2 দিনে খেলা শেষ করে দাও, সেরকম দাবিও নাকি ছিল, মানে কথা উঠেছিল। কিন্তু বাংলাদেশ তো এখন তাদেরকে 3 দিনে হারিয়ে দিবে, সেটা হতে পারে না। হতে পারে কি, হতে পারে, হ্যাঁ অসম্ভব হতে পারে। আমি বলেছি, এর আগে একটা ভিডিও বানিয়েছি যে ইনিংসে জয় সম্ভব, জয় সম্ভব, হারও সম্ভব, কিন্তু এতটা অসহায় অস্ট্রেলিয়াকে দেখা যায়নি, দেখা যায়নি। এখন শুধুমাত্র পুরো প্রেশার অস্ট্রেলিয়ার উপর, বাংলাদেশ দল প্রেশার না নিলে হয়, এনজয় করে বোলিং উইকেট আছে এখন পর্যন্ত, সেটাকে কাজে লাগিয়ে, মানে ব্যাটিং উইকেট এখন পর্যন্ত আছে, হয়তো বা চতুর্থ দিনে পঞ্চম দিনে স্পিনাররা কাজে লাগাতে পারে, স্পিন কাজে লাগতে পারে, সেই দিক থেকে ওই যে মিরাজ এবং তাজুলকে নেওয়া হয়েছে, এটা বড় একটা কাজে আসতে পারে। বাংলাদেশ দল ঐতিহাসিক একটা জয়ের দিকে যেতেই পারে, এবং প্রত্যেকটা মুহূর্ত আমার মনে হয় এখন অস্ট্রেলিয়ার জন্য চাপের। এবং ওই যে অসহায় যেই ফেসগুলো দেখা যাচ্ছে এখন, তারা চাইবে, তারা পারে, তাদের সে আত্মবিশ্বাস আছে, তারা চাইবে, কিন্তু বাংলাদেশও চাইবে যে এই মোমেন্টাম কোনোভাবেই নষ্ট না করতে। আমাদের কি মনে হয়, অস্ট্রেলিয়াকে এই অবস্থায় কবে দেখেছেন, এবং অস্ট্রেলিয়া কি পারবে এখান থেকে কাম ব্যাক করতে, বাংলাদেশ কি পারবে জয় ছিনিয়ে আনতে? জানাবেন। ধন্যবাদ।